আমি বাবা হিসাবে, আপনি মা হিসাবে ছেলেকে মোবাইল দিয়ে নিজে খুব গর্ববোধ করি। আমার 10-11 বছরের ছেলে মোবাইলের সব কিছু বুঝে। আমরা খুব গর্ববোধ করি, খুব উল্লাসিত হয়ে যাই। মানুষের কাছে বিভিন্ন সময় বলি আমিও মোবাইলের এত কিছু বুঝি না, আমার ছোট ছেলে যে পরিমাণ বুঝে। এটাকে আমরা খুশির সংবাদ হিসেবে গ্রহণ করি, মানুষের কাছে প্রচার করি। যারা এগুলাকে নিজেদের আত্মমর্যাদার জন্য প্রকাশ করে থাকেন তারা খুব ভালোভাবে চিন্তা করে থাকেন, চিন্তা করে নেন, কল্পনা করে নেন। আপনি হয়তো ফাঁসের কামরার মধ্যে ঘুমিয়ে আছেন, আপনার ছেলেকে আপনি মোবাইল দিয়ে দিচ্ছেন। এই মোবাইলের মাধ্যমে সে সারা রাত অশ্লীল জগতে, অশ্লীল ছবির মধ্যে, অশ্লীল ভিডিওর মধ্যে পড়ে আছে। আপনি মা হিসেবে একবারও খোঁজখবর নিলেন না, বাবা হিসেবে একবারও খোঁজখবর নিলেন না। আপনার ছেলে প্রত্যেক দিন 2 GB ইন্টারনেট নষ্ট করে, খরচ করে। সকালবেলা আপনার কাছে টাকা চায়, মা 100 টাকা দাও, আমার MB শেষ হয়ে গেছে। আপনি মা হিসাবে তার জন্য 100 টাকা বের করে দিলেন। সে আবার 3 GB ইন্টারনেট সে রিচার্জ করে। রাত্রিবেলায় অশ্লীল ছবি দেখে দেখে তারটা শেষ হয়ে যায়। পরের দিন আবার আপনার কাছে টাকা চায়, আপনি দিয়ে দেন। এই যে টাকা দিয়ে দেন, মোবাইল দিয়ে দেন, কোনো ধরনের যাচাই বাছাই করেন না, নেকরানি করেন না। আল্লাহর নবী আকায়ে মাদানী তাজেদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, তোমরা প্রত্যেকে অভিভাবক। মা, আমি তোমাকে সন্তান দিয়েছি, তোমার সন্তান দিয়ে এটা আমার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ বলেন, এই নিয়ামত দিয়ে তোমাকে আমি ছেড়ে দিই নাই, এই নিয়ামত সম্পর্কে আমি তোমাকে জিজ্ঞাসা করব। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বাবাকে জিজ্ঞাসা করব, তোমার ছেলে যে তুমি থাকা অবস্থায় তুমি ঘরের মধ্যে ছিলে, তার রুম থেকে মোবাইলের আওয়াজ এসেছে, অথবা রুম থেকে এমনভাবে বুঝা গেছে সে মোবাইল ব্যবহার করে। সকালে ফজরের সময় সে উঠে না, রাতের দিনের 9টা-10টা পর্যন্ত সে ঘুমে থাকে। কেন 9টা-10টা পর্যন্ত ঘুমে থাকে এটা জিজ্ঞাসা করো না। কাল কিয়ামতের ময়দানে আমি তোমার ছেলেকে তো জিজ্ঞাসা করব, তোমার মেয়েকে তো জিজ্ঞাসা করব, তোমার ছোট ভাইকে জিজ্ঞাসা করব, বড় ভাই হিসেবে তোমাকেও জিজ্ঞাসা করব, তুমি কেন জিম্মাদারি আদায় করনি। মা হিসেবে তোমাকে জিজ্ঞাসা করব, তুমি কেন জিম্মাদারি আদায় করনি। বাবা হিসেবে তোমাকেও জিজ্ঞাসা করব, তুমি কেন জিম্মাদারি আদায় করনি। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এটা থেকে আমাদের দূরে থাকার কথা ছিল, সম্পর্ক লাগানোর কথা ছিল মসজিদের সাথে, সম্পর্ক স্থাপন করা দরকার ছিল ইসলাহি মজলিসগুলোর সাথে, সম্পর্ক স্থাপন করার কথা ছিল উলামায়ে কেরামের সাথে, সম্পর্ক স্থাপন করার দরকার ছিল পীর মাশায়েখদের সাথে। তাদের মজলিসে এসে জিকির আসকার শিখে জিকির আসকার করা, ভোর রাত্রে উঠে উঠে আল্লাহ পাকের জিকির করা দরকার ছিল। উলামায়ে কেরামের মজলিসে যদি সন্তান আসতে না চায়, সেই সন্তানকে জোর করে, সেই সন্তানকে বাধ্য করা যে জামিয়া শেখ জাকারিয়া কাসকুড়ার মসজিদের মধ্যে ইসলাহি প্রোগ্রাম হচ্ছে, সেখানে হযরত মাওলানা আল্লামা ডক্টর মুশতাক আহমদ দামাত বরকাতুল্লাহ আলী আমাদের শায়েখ, হযরতের বয়ান শুনে কত যুবক অশ্লীল পথ থেকে ফিরে চলে এসেছে। হযরতের বয়ান শুনে এমনও হয়েছে যে ব্যক্তিকে দাড়ি রাখার জন্য তার অভিভাবক খুব জোরাজোরি করত, কিন্তু হযরতের বয়ানের মধ্যে বসছে, এবার সে আর কখনো দাড়ির মধ্যে হাত লাগায় নাই। যে যুবক অন্যদের মতন অশ্লীল সিনেমার পিছনে দৌড়াইতো, এখন সেই যুবক ফোন করে শুধু জিজ্ঞাসা করে হযরতের প্রোগ্রাম কোন জায়গায় আছে, সবগুজারি কখন শুরু হবে। কারণ হইল কি, যেটার সাথে সম্পর্ক স্থাপন করার দরকার সেটার মজা যখন একবার পেয়ে যায়। আপনি মা হিসেবে আপনার ছেলের খোঁজখবর নেন, সে হয়তো নিজের থেকে আসতে চাইবে না। আপনার ছেলেকে আপনি বলেন, যাও আজকে জামিয়া শেখ জাকারিয়ার মধ্যে সবগুজারি হচ্ছে, এই সবগুজারির মতো তোমাকে যাইতে হবে, না গেলে তোমার হাত খরচের টাকা দিব না। যদি সবগুজারির ভিতরে ইসলাহি মজলিসে যদি না যাও, তাহলে তোমাকে রাত্রেবেলায় খাবার দিব না। এটা মা হিসেবে আপনার জিম্মাদারি ছিল, বাবা হিসেবে আপনার দায়িত্ব ছিল, বড় ভাই হিসেবে আপনার আল্লাহ পাকের পক্ষ থেকে জিম্মাদারি দেয়া ছিল। মা হিসেবে শুধুমাত্র এটা জিম্মাদারি নয়, ছেলে ঠিকমতো খাবার খেয়েছে কিনা, ছেলে ঠিকমতো ঘুমাচ্ছে কিনা, ছেলের পোশাক ঠিক আছে কিনা, চুলগুলো পরিপাটি আছে কিনা, তার নখগুলো ঠিক আছে কিনা, তার শরীরের কোনো ক্ষতি হচ্ছে কিনা, এইগুলা খোঁজখবর নেওয়া শুধুমাত্র এটা জিম্মাদারি নয়। এটা তো আপনি জিম্মাদারি নিবেনই, এটা জিজ্ঞাসা করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিম্মাদারি যেটা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন সেটা হলো ছেলের চরিত্র কেমন হচ্ছে, ছেলের আদব আখলাক কেমন হচ্ছে, ছেলের উঠা বসা কাদের সাথে, সে খারাপ ছেলেদের সাথে আড্ডা দেয় কিনা, খারাপ মেয়েদের সাথে তার চলাফেরা হয় কিনা, খারাপ মানুষের সাথে আড্ডা দেয় কিনা, গাঞ্জার মজলিসে সে যায় কিনা, যে যারা গাঞ্জা খায় গাঞ্জুটি তাদের সাথে চলাফেরা করে কিনা, যারা ইয়াবা খায় তাদের মজলিসে যায় বসে কিনা,
এটাও খোঁজ খবর নেয়া আপনার মা হিসেবে দায়িত্ব ছিল, বাবা হিসেবে দায়িত্ব ছিল। যদি দায়িত্ব আদায় না করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো এটার হিসাব নিবে নেই। সাথে সাথে যখন ওই ছেলে ওই মেয়ের কিয়ামতের ময়দানে তার সিদ্ধান্ত হয়ে যাবে জাহান্নামে যাওয়ার, ওই ছেলে তখন বলবে ক্বালু ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা, আমি তো আমার বাবার নীরবতা দেখে দেখে গাঞ্জাখোর হয়েছে, আমি গাঞ্জা খেয়ে ঘরে ফিরে এসেছি, রাতের 12টা-1টা বাজে আমি ঘরে ফিরে এসেছি, কিন্তু একবারের জন্য আমার বাবা জিজ্ঞাসা করে নাই রাতের 11টা বাজে তোমার বয়স 18-19 বছর, বাইরে তো তোমার কোনো কাজ নাই, তুমি চাকরি করো না, তুমি ছাত্র মানুষ, এই 11টা বাজে তুমি কোথায় থেকে আসছো এটার আমাকে হিসাব দাও। আমার মেয়ের বয়স 15-16 বছর, আমার মেয়ের বয়স 16-17 বছর, সে স্কুল ছুটি হয়ে গেছে 5টা বাজে, কিন্তু সে ঘরে বাসায় ফিরে 7টা বাজে, একবারের জন্য মা হিসেবে আমি জিজ্ঞাসা করি নাই। জিজ্ঞাসা যদি করতাম যে তুমি এই 2 ঘন্টা কোথায় ছিলে, হয়তো আমার মেয়ে হয়তো তার আরেকটা ক্লাসমেটের সাথে, আরেকটা ছেলের সাথে ঘুরতে সেই পার্কে চলে গেছে, অথবা কোনো রেস্টুরেন্টে চলে গেছে সেখানে নাস্তা করার জন্য, খাওয়ার জন্য, অথবা মুভি দেখার জন্য সিনেমা হলে চলে গেছে। এভাবে যখন 1 দিন 2 দিন যখন সম্পর্ক হইতে থাকে, সম্পর্ক হইতে হইতে ওই ছেলের সাথে তার ঘনিষ্ঠতা হয়, ঘনিষ্ঠতা হওয়ার পরে ওই ছেলের সাথে তার মন দেয়া নেওয়া হয়, একসময় তারা দৈহিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। ছেলে তার মতলব উদ্দেশ্য অর্জনের পিছনে থাকে, মেয়েকে প্রতিশ্রুতি দেয় আমি তোমাকে বিবাহ করব, আসো আমরা দৈহিকভাবে সম্পর্ক স্থাপন করি। তখন সম্পর্ক স্থাপন করার পরে যখন তার স্বার্থ যখন হাসিল হয়ে যায়, তখন মেয়েটাকে আর বিবাহ করে না, এবার মেয়েটা লজ্জায় অপমানে আত্মহত্যা করে, মেয়েটা লজ্জায় অপমানে বিষ খেয়ে মারা যায়, অথবা ঘরের দরজা বন্ধ করে ফ্যানের মধ্যে লটকে সে ফাঁসি দিয়ে মারা যায়। এটার জন্য দায়ী হলো মা এবং বাবা, এটার জন্য দায়ী হলো বাবা এবং বড় ভাই। বড় ভাই শুধুমাত্র ছোট ভাইয়ের খোঁজ খবর নিছে, তুমি ভাত খেয়েছো কিনা, আদর্শের কথা জিজ্ঞাসা করে না। এই যে কি পরিমাণ মানুষ আমরা খারাপ হয়ে যাচ্ছি। আমি মাগরিবের আগ থেকে আসরের পর থেকে অভিভাবকদেরকে বলতেছিলাম, আপনারা আসেন না আসেন, আপনাদের যুবকদেরকে, যে সমস্ত ছেলেগুলো উঠতি বয়সে একদিনের জন্য কিছু হয় না, 30 দিন পড়াশোনা করতেছে, আজকের জন্য তার পড়াশোনা বন্ধ করে জামিয়া শেখ জাকারিয়ার মজলিসে তাকে পাঠাইয়া দেন। তো যদি পাঠাইয়া দেন এবং তার চরিত্র যদি সংশোধন হয়ে যায়, আপনি মা হিসেবে নিশ্চিত থাকেন আপনার ছেলে দিহানের মতন আরেকটা মেয়েকে দর্শন করবে না। আপনি মা হিসেবে নিশ্চিত থাকেন, আপনি বাবা হিসেবে নিশ্চিত থাকেন, আপনার ছেলে আরেকটা গাঞ্জুরির সাথে আড্ডা দিয়ে গাঞ্জাখোর হবে না, আরেকটা ইয়াবাখোরের সাথে আড্ডা দিয়ে সে ইয়াবা খাবে না। ঠিক বলার দরকার নাই, এমনি কথা এমনি ঠিক আছে। মসজিদ